বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সেই শাপলা ফুলের লাইলও বাইজি খাওয়া যায়। শাপলা ফুলের লাইলকে দুয়ে পাইলে নাইদলি বুড় গাছও বাইবে বুঝিয়ে খাওয়া যায়। আর কি যুক্তা থাহা লাগে সব কামের। তে আজকে আপনাদের পাবনার আফা সস্তার উপর বস্তা দেখা দিবি। আর কেদের শাপলা ফুলের লাইল কেবারে বাইজি খাওয়া লাগে সেইটি আপনাদের দেখাবে চলে আইসি। তো প্রথমে শাপলা ফুলের লাইল কুটি কুটি হয়ে বাইছে লিছিলাম, সেটা দুয়ে পাইলে নুন দেওয়ান কড়াইয়ের মধ্যে দিয়ে খানটুক সেদ্ধ হরিয়া লাগবে, একবারে লুতা লুতা হরিয়া লাইন লাগবে। সেইটা সেদ্ধ মেয়ে দেওয়া গেলে একটা সাজের মধ্যে ডাইলে দেবো আর কি পানি যিনি ইটু না থাকে। আর এই শাপলা ফুলের লাইলতে মেলা পানি বাড়ায়। তারপর এখন কড়াইয়ের মধ্যে খানটুক তেলের মধ্যে রসুন থেতা, এটা আদা কুচি সেরে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একখান বাদামি কালার নিয়ে আসবো। সেই কালার খান চলে আসলি নুন সজের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে পাঙাশ মাছ দিয়ে দেবো। এইটা কিন্তু নাদা লাগে ওই লাগা কি কয় চিংড়ি মাছ আর যে ইলিশ মাছের চল চুপড়া দিয়ে, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে চিংড়ি মাছও নাই ইলিশ মাছের চল চুপড়াও নাই। তার কি হবো সস্তার উপর বস্তা দেখানি যাক কয় আর কি। তাই পাঙাশ মাছ ছিল সেইটাই কুটি কুটি হয়ে কাইটে আন ডেহে ডুহে এটা সেদ্ধ লেবো। সেদ্ধ হয়ে গেলি যে সুই সেদ্ধ হয়ে রাখিছিলাম যে শাপলা ফুলের লাইল সেইটা আন দিয়ে দেবো এই বাজার মধ্যে দিয়ে আন লাইরিসের একবারে বাজা বাজা করে হালাবো, একবারে তেলে বাজা করে হালাবো। তারপরে দেখেন কি সুন্দর একখান কালার চলে আসে, দেখছেন দেহে মনে হচ্ছে খাবলা মারি খেয়ালাই তাই না। তবে এই শাপলা ফুলের লাইল বাজা আসলেই সেই রকম স্বাদ।